মাদারলি ইনস্টিংক্ট থেকে বুঝতে পেরেছি ওই লোকগুলো ডেঞ্জারাস। দিদি ওনারা এসছেন। হে কি আপনারা আমার বাড়িতে? যাতে আপনি ফিল অ্যাট হোম মনে করেন ম্যাডাম। আমাদের বস কিন্তু খুব ভদ্রলোক, উনি চান যাতে আমরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করি, আপনার রাজা বেটার সঙ্গে খেলাধুলা করি, কি তাই না রাজা বেটা? আমি রাজা বেটা নই তো। তাতাই তাতাই আমার কাছে কি 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 চান কি আপনারা? আপনি তো ভালো করে জানেন ম্যাডাম, ইজিপ্টের রাজার কাছ থেকে পাওয়া লাল মুক্ত, আপনার বরে নানি লাল ভাইয়ের নামের সঙ্গে জড়িত থাকা কিছু গিফটস, কিছু কয়েন্স আর যা যা কিছু আছে সব। আপনারা বেরোন, ইমিডিয়েটলি বেরোন আমার বাড়ি থেকে, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। বস বলেছে জোর করতে নয়, তাই চলে যাচ্ছি। বস কিন্তু ছাড়বেন আপনাকে। আর আমার তাতাইকে খুঁজে পাইনি। তাতাইয়ের একটা খেলনা বন্দুকের নিচে ওদের চিরকুট খুঁজে পাই, তাতে লেখা গিভ দ্য ট্রেজার অ্যান্ড টেক ইউর ট্রেজার ব্যাক। তাতাই, তাতাই, মালো দিদি, তাতাই, তাতাই, মালো দিদি, তাতাই, মালো, তাতাই। আমি বুঝতে পারি বাবলু, আমার সন্তানকে আবার ফিরে পেতে হলে গুপ্তধন আমাকে খুঁজে দিতেই হবে, আর কোনো রাস্তা নেই আমার। তখনই একটা ফোন আসে। হ্যালো, হ্যালো। আমি জানি আপনি আমাদেরই ফোন করছিলেন, তাই আমি আপনাকে ফোন করলাম। যা বলছি কথাগুলো শুনে নিন আমাদের। আমার তাতাই কোথায়? কোথায় আমার তাতাই? আপনি লাল ভাইয়ের গুপ্তধন খুঁজতে গেলে ছেলেকে কে দেখবে? আর হাতে কি ছেলেকে রেখে যাওয়া যায়? সিঙ্গেল ওয়ার্কিং মাদার বলে কথা। তাতাই আঙ্কেলের কাছে থাকুক, আপনি সোনা দিঘি যান। আমার ছেলেকে আমি ফেরত না পেলে একটা কাজ করব না, আমি একটা কাজ করব না। মাম্মা, আমি তোমার কাছে যাবো মাম্মা। তারপর থেকে আর তাতাই আমার কাছে নেই। বুঝলাম। আর তারপরে আপনার সঙ্গে তাতাইয়ের একবারও দেখাও হয়নি, তাই তো? না বাবলু, রোজ আমার সঙ্গে তাতাইয়ের কথা বলিয়ে দিত, রোজ। কিন্তু আমি জানি না কোথায় আছে আমার ছেলে, কোন শহরে, কোন দেশে। মনে হয় কলকাতাতেই। গুড, আমারও তাই মনে হয়। আর আমাদের থেকে খুব একটা দূরেও নেই। আজকে আমাকে ভয় দেখাতে এসেছিল। হ্যাঁ, সাবধান করে দিয়ে গেছে। তোকে কেন, কি বলেছে? সেসব এখন ছাড়। এখন আসল প্রশ্নটা হলো, লোকটাকে গভীর জলের মাছ সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা দিদি, তোর কেন মনে হলো যে লোকটা কলকাতারই হবে? এখানেই তো সব হচ্ছে, আর বাংলাতেও কথা বলছে, তাই। আর সাবধান করার চিঠিগুলো লেখা আছে বাংলাতে, আর ওরা বাংলাতেই কথা বলছে। আর এখানে একটা স্ট্রং হোল্ড না থাকলে একটা জলজ্যান্ত বাচ্চাকে কিডন্যাপ করা অত সহজ হয় না। সবই মিলে যাচ্ছে। আর ওরা জানতো যে ফারজানাদি সোনাদিঘি থেকে কলকাতাতেই আসবে। আমাদের শুধু এখন জানতে হবে যে লোকটাকে। শুধু কালেক্টর আর ভারী গলা, এর বেশি তো আমি আর কিচ্ছু জানি না। আমি পুলিশে যেতে পারিনি, যদি ওরা আমার ছেলের কোনো ক্ষতি করতে। পুলিশে কি কোনো লাভ নেই? হ্যাঁ, অসীম বাবুর কাছে গেলে তো আবার একজন এমন মাথা গলাবে যে দিনের আলোর মতন পরিষ্কার কেসটাও
রাতের অন্ধকারে এমনিই বদলে যাবে। কিন্তু আমরা খুঁজবো কিভাবে? কোনো ক্লু তো নেই আমাদের কাছে। আছে, ঘড়ির শব্দ। এতগুলো ঘড়ি একসঙ্গে কোথায় বাজছে? কোনো সাধারণ বাড়ি তো মনে হচ্ছে না। আপাতত আমাদের কাছে এই ঘড়ির শব্দ ছাড়া আর কোনো ক্লু নেই, শুধু একটা নাম আছে, মালপানি। কিন্তু কে এই মালপানি? কে? বাবলু, এত রাতে কোথায় যাচ্ছ? মালপানি, মালপানি, ঘড়ির শব্দ। চল। জানিস তো বাচ্চু, নদী তোর কি প্রশংসাই না করলে। খালি বলছিল ওই বাইরে বাইরেই এক। এই এই তুমি কে? হ্যাঁ, না না, আমার নাতনিরা কেউ ঘরে নেই, তুমি বলানি কওনি, এখানে বসে কি করছো? হ্যাঁ, এই কে তুমি? কে? হ্যাঁ, এই তোমার নাম কি? তোমার নাম কি? নাম নাম তাড়াতাড়ি বলো, তোমার নামটা কি? আমার হ্যাঁ, আমায় বলছেন? আমার নাম মধুমিতা। আরে নিজের নামটাও মনে নেই, তোকে মনে করিয়ে দিতে হচ্ছে। ও মা, আমি ওর নাম জানবো না? আরে আমি তোকে খ্যাপাই, মধুমিতা পাল, খাই ছোলা ডাল। চুপ, চোখে মুখে কথা, চোখে মুখে কথা। এই মেয়ে, এই যে তোমার মতলবখানা কি? হ্যাঁ, বাড়িতে কেউ নেই, এখানে ঢুকে পড়েছো, কে তুমি? গেস্ট গেস্ট গেস্ট, মধুমিতা দি আমাদের সবার গেস্ট। গেস্ট? কেমন গেস্ট? কিসের গেস্ট? কার গেস্ট? আরে আরে, আমাদের সবারই গেস্ট। কেন বাড়িতে গেস্ট আসতে পারে না বলো? আরে বাবা, পিসি ঠাম্মা বলছে কি যে আমি তোমাকে মায়ের কাছে দিয়ে আসি। একটু থাম। এতদিন পর এলে তুমি এত বড় একটা সারপ্রাইজ নিয়ে। সত্যি তো? চুপ করলে? বড় বড় কথা। এই যে ব্যাপারটা আমার কাছে খুব একটা সহজ ঠেকছে না। কি যে বলো, সহজ? সহজের আবার কি আছে? এটা সহজের কিছু নেই, তো জটিল ব্যাপারই না। গেস্ট, তুমি চলো। হ্যাঁ, চল। তোরা বড় বড় বিজ্ঞ হয়েছিস। না না, আমার আবার আমাকে নাইতে হবে। বাবা, সকাল সকালে ছোঁড়াও দেখি একবারে এসে হাজির হয়েছে। তার মানে বাকি সাঙ্গাতগুলো আবার চলে আসবে। ফাঁকা বাড়িটাকে একেবারে ধর্মশালা। কে? না, ব্যাপারটা ঠিক। বলছি কি পিসি ঠাম্মা, বলছি কি তুমি কি নিজে যেতে পারবে নাকি আমি তোমাকে মায়ের কাছে দিয়ে আসবো? হ্যাঁ, তাই তো, আমার বাড়ি আমি যেতে পারবো না, ও আমাকে দিয়ে। না, ব্যাপারটা মোটেও আমার কাছে সহজ লাগছে না। কি জানি বাবা কি হচ্ছে। বাড়িতে খুব একটা না খুব গোলমেলে ব্যাপার। কি জানি বাবা কি হচ্ছে, কে জানি বাবা। আল্লাহ, মধুমিতা দি তুমি কি করছিলে গো? নিজের নামটা একেবারে বলে মানে শুনলে তো একেবারে কেলেঙ্কারি করে ফেলতো। আচ্ছা ছাড় বাচ্চু, এ দেখ সকাল থেকে আমি এরকম একজন বয়স্ক মানুষ, তাকে এরকম ভাবে মিথ্যে কথা। ফারজানা দি, দেখুন এইসব ভাবার কিন্তু এখন আমাদের কাছে সময় নেই।
আমি একটা কথা বলছি যে আমাদের কাজটা কিন্তু আমাদের করতেই হবে, আর একটা ভালো কাজের জন্য দু একটা মিথ্যে কথা বললে সেটা অন্যায় নয়, বিশ্বাস করুন, কোনো অন্যায় নয়। বাবলু, তোমরা আমার জন্য এত করছো। ফারজানা দি, এরকম ভাবে বলবেন না। আমরা আপনাকে দিদি বলে ডেকেছি, তাতে কি আমরা ফিরিয়ে আনবই। আচ্ছা বলছি, আমি সকাল থেকে সার্চ করছি, এই মালপানি বলে তুই একবার সার্চ করতো ইন্টারনেটে, দেখবি ঘড়ি রিলেটেড কিছু আছে নাকি। ফারজানা দি, ঘড়ি? হ্যাঁ ঘড়ি। মালপানি অ্যান্ড সানস বলে একটা কাপড়ের দোকান আছে। আর কিছু? মালপানি গেস্ট হাউস, পার্ক স্ট্রিট এরিয়াতে। পার্ক স্ট্রিট এরিয়া? এক সেকেন্ড। অ্যাড্রেসটা দেখি। আর কিছু? মালপানি হার্ডওয়্যার। আচ্ছা, সতীশ মালপানি বলে একজন ডাক্তার আছেন, তাছাড়া বিশাল মালপানি বলে একজন সিএ, আর মালপানি অকশন বলে একটা অকশন হাউস আছে। অকশন হাউস? হ্যাঁ, অ্যান্টিক জিনিসের দোকান। অকশন হাউস, কালেক্টর, মালপানি। এটা ঠিকানাটা কি? মালপানি অকশন, 6 নম্বর হেস্টিংস রো। কি হলো বাবুদা? 6 নম্বর হেস্টিং রোড, 6 নম্বর হেস্টিং রোড, 6 নম্বর হেস্টিং। কিছু পেয়েছে ভাবলু? বোধহয়। এম এম মেঘনাদ, মেঘনাদ এম, মেঘনাদ। মেঘনাদ মালপানি, এতটা কাকতালীয়, এত কোইন্সিডেন্স। এত কোইন্সিডেন্স কি করে হতে পারে? আমার জীবনে কি আশ্চর্য কিছু ঘটতে চলেছে? বাবলু, বাবা, পারবি তো বাবলু, পারবি তো? আমি জানি তুই পারবি বাবলু, তোর নিশানা ভুল হবার নয়। বাবলু, বাবলু,
এই তো সকালে বেরোলি, কোথায় বেরোচ্ছিস তুই? নে এটা ধর। কি রে তুই? আমার কথা কানে যাচ্ছে না? দুধটা খা। পড়ছে তো। কি হচ্ছে তোর? কি হয়েছে তোর? বাবলু, কোথায় যাচ্ছিস? বাবলু কোথায় যাচ্ছিস? বাবলু, ছেলেটার এরকম রূপ তো আগে দেখিনি। কিরকম একটা যেন ঘোরের মধ্যে রয়েছে। আমি আবার পিছু ডাক ডেকে, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা কর। আমি তো কিছু বুঝতে পারছি না, কি হলো বলো তো? বাবলু কোথায় চলে গেল? বাবলু তো আমাকে কিছু বলে গেল না। আচ্ছা, ওরা তো আগে তাতাইয়ের সঙ্গে আমাকে কতবার ফোন করিয়ে দিত, একটা ফোনও কেন করাচ্ছে না তাতাইয়ের সঙ্গে? তাতাইয়ের গলাটাও শুনতে। আচ্ছা, এমন তো নয় বাচ্চু, হ্যাঁ বিচ্ছু, ওরা আমার তাতাইয়ের কিছু করে দেয়নি বলো? না, আমার তাতাই আছে, সে শেষ হয়ে যায়নি না? না 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 ফারজানা দি, শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি একটু সাহস ধরো, আমরা ঠিক একটার একটা উপায় বার করবোই। কই রে তোরা? মুচো ফারজানা দি, চুপ চুপ। কই তোরা? হ্যাঁ, এই যে দুই মেয়ে, পুজোর সময় পিসি ঠাম্মার হাতে ক্ষীর খাওয়া হয়নি বলে তো তোদের মনে কোনো দুঃখ দেখছি না। কে বলেছে নেই দুঃখ নেই? কে বলেছে তোমাকে? হ্যাঁ, তোমাকে যে একটু সাহস করে বলবো তারও তো কোনো উপায় নেই। পিসি ঠাম্মা এসে থেকে তো শুধু বকেই যাচ্ছ। না, বকবে না। আচ্ছা পিসি ঠাম্মা, একটু দাও তো। হ্যাঁ, নেবো। তুমি বিজয়ের সময় যে ক্ষীরটা বানাও না, সেটা বেস্ট বটে। তা ওই ছোড়াকে তো দেখতে পাচ্ছি না, আপদ বিদে হয়েছে। কিন্তু যা, আমি তো আবার 4 বাটি নিয়ে এলাম। তা না, পিসি ঠাম্মা একটু ওরকমই বলে, মানুষ খারাপ না। গেরস্ত বাড়িতে এসেছো, খাওয়া দাওয়াও পাবে, কিন্তু কি মতলবে এসেছো? তোমার ধরে ফেলেছি। হ্যাঁ, ধরে ফেলেছো? কি ধরে ফেলেছো? মেয়েটার মুখ চোখ মোটেও ভালো নয়। ব্যথা হয়নি? ধরেছি। শাঁখা সিঁদুর নেই, কি কেমন ধারা বেগা? হ্যাঁ, ও আজকালকার ফ্যাশন, তাই শ্বশুর বাড়ি থেকে খেটিয়েছে। বৌমা, দূর বাবু কোথায় যে যায়? বৌমা, বউ। এই তো আমি পিসিমা, আপনি এখানে? আর আমিও তো খুঁজছি আপনাকে। আমি তো শুক্তো বসিয়েছি, আর শুক্তো বসিয়েছি না, আর আপনার মতন শুক্তো আমি রাঁধতে পারি নাকি? কারোর পছন্দ হয় না আপনি না রাঁধলে ওই একটুখানি দুধ দিয়ে তারপরে কি সব পোস্ত টোস্ত দিয়ে। শোনো, মেয়েদের বিয়ে থা না দিয়ে এইভাবে ঘরে বসিয়ে রাখলে না, আমি ওখানে থাকবো না, চলে যাব। তোমার শুক্তো তুমি রাঁধবে। হ্যাঁ, আমি বিয়ে দেবো তো। ও পিসিমা, আমি তো বিয়ে দেবো, এই তো বিয়ে দেবো। আপনি এখন চলুন, ওটা তো পুড়ে যাবে। আসুন। আমি আবার আসছি, তোমাদের দেখছি। শুক্তোতে দুধটা দিয়ে আসি। নে ধর,
ফারজানাদি, পিসি ঠাম্মি পুরনো দিনের মানুষ, বুঝতেই তো পারছো। তুমি প্লিজ নিজের আসল পরিচয়টা পিসি ঠাম্মির সামনে দিও না। আপাতত ফারজানা নামটা ভুলে যাও। তুমি এখন মধুমিতা। সবটা তাতাইকে ফিরে পাওয়ার জন্য। ফারজানাদি, এখনো তাতাইয়ের জন্য তোমার আমাদের কাছে থাকাটা খুব জরুরি, যতক্ষণ আমরা তাতাইকে খুঁজে পাচ্ছি। আর এর মধ্যে যদি পিসি ঠাম্মি জানতে পেরে যায় তোমার আসল পরিচয়টা, তাহলে তুমি এখানে থাকতে পারবে না। এটা একটা চ্যালেঞ্জ। এত কিছু করেছো ফারজানাদি, এটাও তোমাকে পারতে হবে তাতাইয়ের জন্য।